কথা তোমাদের সাথে একটু ক্লিয়ার করে আলোচনা করতে চাই। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে জানিও। আমি হয়তো ভুল হলেও হতে পারি, কারণ আমি সম্পূর্ণ কথাটা বলবো আমার অনুমান অনুযায়ী, মানে আমার মনে হয়েছে আমি সেটা তোমাদের সামনে জাস্ট জানাবো। সেটা যে একদম ধ্রুব সত্য হবে বা ধ্রুব সত্য হয়েছে এরকম কোনো গ্যারান্টি আমি আমার ভিডিওতে কিন্তু দিচ্ছি না। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে চারিদিক দেখে যেই বিষয়টা আমার মনে হচ্ছে সেটাই আমি জাস্ট তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। সেখানে আমি আমার ভিউয়ার্সদের মতামতটা আমার কমেন্ট সেকশনে জানতে চাইছি। আজকে এই বাচ্চা ছেলেটার মানে যে আমাদের কিষাণু, তার যে মায়ের ভিডিওর যে টাইটেল আজকে, সেই টাইটেলটা তোমরা একবার লক্ষ্য করেছো? টাইটেলেই যেন মনে হলো আজকে অনেক বড় একটা গেম খেলে গেল এই বাচ্চার মা। অনেক বড় একটা গেম খেলে গেল বলতে এখানে আমি এটাই বোঝাতে চাইছি, না সন্দীপ দা না এই বাচ্চাটার মা, আমি কাউকে এখানে কোনো রকম কোনো জোর দিয়ে কথা বলবো না, কয়েকটা কথা জাস্ট তোমাদের সামনে আমি তুলে ধরতে চাইছি। কোর্টে এখনো পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে কোন রকম কোনো হিয়ারিং এর ডেট পড়লই না, অথচ বাবা এমন ভাবে তার ভিডিওতে জানান দিচ্ছে যেন তার সন্তান তার কাছেই থাকবে, মানে তার বাড়িতেই থাকবে। আর আশা রাখবো সত্যিই বাচ্চাটা তার বাবার বাড়িতেই থাকবে। অপরদিকে সেই বাচ্চাটার মা এমন ভাবে তার টাইটেলে ওভার কনফিডেন্স হয়ে তার টাইটেলে লিখছে যে যে যতই দৌড়াদৌড়ি করুক না কেন বাচ্চা তার কাছেই থাকবে, বাচ্চা সেই পাবে। ওয়েট অ্যান্ড ওয়াচ, এই যে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কথাটার মানে কি? একটা মেয়ে এইরকম ধরনের একটা টাইটেল লিখে দিচ্ছে, তার পেছনে তো কিছু না কিছু একটা রিজন, কারণ নিশ্চয়ই রয়েছে, নিশ্চয়ই রয়েছে, না হলে এই ধরনের টাইটেল দেওয়ার মানে কি বন্ধুরা? নাকি শুধুমাত্র সন্দীপদার ওপরে বা বাচ্চাটার বাবার দিকের ওপরে চাপ সৃষ্টি করবার জন্য এরকমের টাইটেল? না, এই কথাটা যারা বলছে তারা কিন্তু সম্পূর্ণ ভুল বলছে, যে শুধু কোনো মাত্র চাপ সৃষ্টি করবার জন্য মিথ্যে মিথ্যে এই বাচ্চাটার মা এই ধরনের টাইটেল দিচ্ছে। অনেক বড় ঘটনা ভেতরে ভেতরে ঘটছে। দেখো, আমরা আমাদের অনুমান অনুযায়ী তোমাদের সামনে কিছু কথা বলতে পারি, আবার অনুমান করেও নয় সব কথা তোমাদের সামনে আমরা বলতে পারি না। কিছুটা কথা আমাদেরকে নিজেদেরকে চেপে যেতে হয়, কারণ তাতে হয়তো কোনো না কোনো প্রবলেম দেখা দিতে পারে। দেখো, এর আগের দিন মানে কালকে যে আমরা ভিডিওটা পেয়েছি সন্দীপ দা, সেখানে সন্দীপ দাও কিন্তু গেছিল কোথাও একটা, এবং সেটা তোমরা দেখতেই পেয়েছো। সঙ্গীতা ম্যাডামের সাথে প্রথমে তাহেরপুর থানা, তারপর বসিরহাট, তারপর হাসনাবাদ থানা, মানে অনেক কটা জায়গায় ঘুরেছে এবং যথারীতি সারা দিন যাবৎ কিন্তু তারা এই জাস্টিস ফর কিষাণু এই বিষয়টাকে নিয়ে যে একটা মিশনে এই সঙ্গীতা ম্যাডাম নেমেছে, এটাকে নিয়ে তারা যথারীতি যেখানে যেখানে যাওয়ার যা যা করার তার 10% কিন্তু করে ফেলেছে। সন্দীপদার ভিডিও থেকে কিন্তু তোমরা আশা করছি জানতে পেরে গেছো। সেখানে বাচ্চার মায়ের ভিডিও থেকে এরকম কোনো ইনফরমেশন কিন্তু আমরা পাইনি। তবে হ্যাঁ, ইনফরমেশন না পেলে তার যে ভিডিও, তার যে আজকের ভিডিও, সেই ভিডিওটা যদি আমরা খুব ভালোভাবে দেখি তাহলে কিছু তো আমরা অনুমান করতে পারি, তাই না? আজকে এই বাচ্চার মায়ের ভিডিওতে আমরা যেটা দেখতে পেলাম যে সে তার মায়ের সাথে কোথাও একটা গেছে এবং সে বলল কোথাও একটা যাবে, কোথায় যাবে, কি কারণে যাবে এরকম কিন্তু কিচ্ছু জানান দিল না। তবে হ্যাঁ, সে প্রথমে যে চৌরঙ্গি থেকে বলল যে অটো ধরবে, হাসনাবাদের চৌরঙ্গি থেকে যে অটো ধরবে বলল, সে বলল না সে কোথায় যাচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে বলছি ওরা কিন্তু বসিরহাটে গেছিল। কারণ কি, এক্ষুনি তোমরা প্রশ্ন করবে তুমি কোথা থেকে জানলে? না, আমি বললাম না, কোনো কিছু আমি কোনো গোপন সূত্র মারফত বলছি না, যেটুকুনি ভিডিও টু ভিডিও দেখেছি সেখান থেকেই কিন্তু বলছি। অটোওয়ালা যখন যাচ্ছিল তখন তার প্যাসেঞ্জার শুধুমাত্র এই বাচ্চার মা এবং বাচ্চার যে দিদা এখনো পর্যন্ত আছেন, তারাই কিন্তু আছে ওই অটোতে বসে। সেইখান থেকে দাঁড়িয়ে অটোর ওই ড্রাইভার বলছে বসিরহাট বসিরহাট বসিরহাট, প্যাসেঞ্জার যেহেতু হয়নি সেইখান থেকে দাঁড়িয়েই বলছি যে বসিরহাট বসিরহাট বলে যেহেতু চেঁচাচ্ছে, তার মানে বসিরহাটই হচ্ছে তাদের গন্তব্যস্থল, মানে এই বাচ্চাটার মায়েরা বসিরহাটই যাচ্ছে। সেই দিককে দেখো তোমরা একবার, এই বাচ্চার মাও বসিরহাট গেছে, ভিডিওটা যথারীতি কালকের সন্দীপ দাও কিন্তু গেছে, সন্দীপ দাও কিন্তু গেছে, এবং কালকে না সরি পরশু মানে সোমবারে, সেখান থেকে কালকে আমরা একটা উদরপিণ্ডি ঘাড়ে বুদো যাকে বলে সেরকম একটা ভিডিও এই বাচ্চার মায়ের আইডি থেকে আমরা দেখতে পেয়েছি, এবং তোমাদের সামনে সেই ভিডিওটা নিয়ে কালকে যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে 3টে ভিডিওকে মিক্স করে সে কিন্তু একটা ভিডিও আমাদের সামনে আপলোড করেছিল, যার কোনো মাথামুন্ডু ছিল না। যথারীতি সোমবারের ভিডিওটা মঙ্গলবার না দিয়ে আজকে দিল, যেটা কিনা আমরা সন্দীপদার ভিডিওতে দেখতে পেয়েই গেছি। এবং সন্দীপদা যেভাবে সেই দিনকে গেছিল এবং যার সাথে করে যেই জায়গায় গিয়েছিল, এখানে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। তাহলে সঙ্গীতা ম্যাডাম কিন্তু বারবার বলেছে যে এই বাচ্চার মাকে সঙ্গীতা ম্যাডামকে ফোন করতে, দরকার পড়লে দেখা করতে, কারোর না কারোর মাধ্যম ধরে দেখা করতে বা ফোন করতে, এরকম কিন্তু বারবার সঙ্গীতা ম্যাডাম বলেছে।
সেখানে এই বাচ্চার মা কোথায় গেল, কি করলো, কিছুই বললো না। তবে বাড়ি এসে সে কিন্তু ভিডিওর লাস্টে সকালবেলা এসে জানান দিল যে সে তার বাচ্চাকে পাচ্ছে, যে যতই দৌড়াদৌড়ি করুক। এই যে এতটা একটা বড় কথা কনফিডেন্সের সাথে বললো, তার মানে সেই সোমবার দিন যেখানে গিয়েছিল সেইখানে গিয়ে এমন কোনো আস্থা বা এমন কোনো মানুষের সাথে যোগাযোগ করেছে বা দেখা করেছে, সেই যথারীতি তাকে ধাতস্থ করেছে যে না, তুমি তোমার সন্তানকে পাবে। এই কথাটা নিশ্চয়ই তাকে আশ্বস্ত করেছে, যেই কারণে, এবং শুধু আশ্বস্ত নয়, নিশ্চয়ই এমন কিছু কাজ তারা এগিয়ে রেখেছে যার জন্য সে তার টাইটেলে আজ এত বড় একটা কথা লিখতে পারলো। তাহলে বিষয় হচ্ছে এই যে সন্দীপ দা তার ভিডিওতে বলছে যে না, বাচ্চা তার বাবার কাছেই থাকবে, দেখি আমার কাছ থেকে কে কিভাবে নিতে পারে, 10% সমস্ত কাজ কমপ্লিট। অপরদিকে মাও তার ভিডিওতে জানান দিচ্ছে যে সন্তান আমার কাছেই থাকবে, আসবে, যে যতই দৌড়াদৌড়ি করুক। এই যে বাবা মার একটা টানা পোড়ান, মাঝখান থেকে ফাঁসছে কে? বাচ্চাটা। একবার ভেবে দেখো, এটা তো আমরা প্রত্যেকে জানি যে বাচ্চার যেহেতু 5 বছরও এখনো বয়স হয়নি, প্রথম প্রায়োরিটি পাবে কিন্তু বাচ্চার মা, বাচ্চাকে পাওয়ার জন্য। এরকম কিন্তু আমরা জানতে পারছি যে মা যদি কোনোরকম কোনো বাচ্চাকে না নিয়ে অপর কোনো ঘটনা ঘটিয়ে চলেও যায়, সেখানে যদি বাচ্চাকে পাওয়ার জন্য কোনো কাস্টাডি ফাইল করে, সেখানে কিন্তু সে গিয়ে বাচ্চাকে পাওয়ার রাইট আছে 5 বছরের আগে অবধি। সেখানে দাঁড়িয়ে হয়তো মা এমন কিছু নিশ্চয় করেছে যার জন্য হয়তো সে এতটা কনফিডেন্স হয়ে কথাটা আমাদের সামনে বলতে পারছে। এইবার আমি তোমাদেরকে বললাম যে আমি কোন রকম কোনো গোপন সূত্রের খবর পাইনি, তোমাদের সামনে কোনো গোপন সূত্রের খবর আমি দিচ্ছি না, আমার অনুমান করা কিছু কথা বলছি এবং কিছু কমেন্টসকে ভিত্তি করে আমি তোমাদের সামনে কয়েকটা কথা বলতে চাইছি এবং তোমাদের সাথে একটু বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চাইছি। একটা কমেন্টস আমি দেখতে পেলাম, যেখানে যেই কমেন্টসটা আছে যে এই যে বাচ্চার মা, সে নাকি কেসটাকে ট্রান্সফার করেছে, সে নাকি এই কেসটাকে ট্রান্সফার করেছে কোথায়? বসিরহাট কোর্টে ট্রান্সফার করেছে। এটা আমরা জানতে পারলাম, যদিও আমার কাছে স্ক্রিনশট নিয়েছে একটা কমেন্টসের। বারবারই বললাম আমি কোনো মানে পার্সোনালভাবে খবর নিয়ে বলছি না, জাস্ট কমেন্টসকে উদ্দেশ্য করে তোমাদের সামনে জানান দিচ্ছি, দরকার পড়লে স্ক্রিনশট দিয়ে দেবো। তো সেখানে কিছুদিন আগে সন্দীপের একটা ভিডিও থেকে আমরা জানতে পেরেছিলাম যে একই রাজ্যের মধ্যে এইভাবে কেস ট্রান্সফার করা কিন্তু যায় না। তাহলে নাকি সন্দীপ দাই এটাকে করতো। তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে এখানে বাচ্চার মা কেসটাকে শুনছি ট্রান্সফার করেছে বসিরহাটে, রানাঘাটে ছিল মনে হয়, রানাঘাট থেকে বসিরহাটে মনে হয় ট্রান্সফার করেছে। তাহলে এটা কি করে সম্ভব? সন্দীপ দা যেখানে বলছে এটা সম্ভব নয়, সেখানে বাচ্চাটার মা নাকি কোনো রকম ভাবে কেসটাকে ট্রান্সফার করেছে। এটা কি করে সম্ভব? তাহলে কি আইনের কোনো অপব্যবহার করে বাচ্চাটার মা কেসটাকে ট্রান্সফার করলো এবং তার পেছনে কোনো বড়সড় মাথা বা কোনো বড়সড় আইনেরই কোনো পরামর্শদাতা তার এই বিষয়টাকে দেখছে বা ট্র্যাকেল করছে বা হ্যান্ডেল করছে? মানে বিষয়গুলো না সত্যি ক্লিয়ার করতে পারছি না আমি তোমাদের সামনেও, কারণ কি আমি নিজেই ক্লিয়ার নয়, একটা ধোঁয়াশার মধ্যে আমি আছি। কারণ এই বিষয়গুলো খুবই গোপনীয়ভাবে জিনিসগুলোকে সমস্ত কিছু রাখা হচ্ছে, যেখান থেকে আমরা যতটুকুনি কমেন্টস বা বলো টুকটাক ইনফরমেশন যেটুকুনি পাচ্ছি সেইটুকুনি তোমাদের সামনে জাস্ট তুলে ধরতে চাইছি। কারণ তোমরা ভিউয়ার্স, তোমাদের কৌতূহল হওয়াটা স্বাভাবিক, তোমাদের জানাটারও কিন্তু একটা অধিকার আছে। সেখান থেকে যেইটুকুনি জানতে পারছি সেইটুকুনি কিন্তু তোমাদের সাথে জাস্ট আমি তুলে ধরছি। এখানে আরো একটা কমেন্টস আমি তোমাদের সামনে একটু তুলে ধরতে চাইছি, যে একজন লিখেছে যে একজন বড়সড় লয়ার হায়ার করেছে, এই বাচ্চার মা নাকি একটা বড়সড় লয়ার হায়ার করেছে এবং সেই জায়গায় কোনো একজন বড়সড় মানুষ নাকি এই বিষয়টাকে দেখছে এবং তার জন্য এইটা মানে মানি পাঠাচ্ছে। এই যে কথাবার্তাগুলো, এই যে কমেন্টস গুলো, তারা তো নিশ্চয়ই একটা আইন বা ট্রান্সফার করার মতো একটা বিষয়কে নিয়ে নিশ্চয়ই না জেনে শুনে নিশ্চয়ই কমেন্টসটা করে দিচ্ছে না, নিশ্চয়ই তো কিছু জানে, তবেই এগুলো কমেন্টসের মাধ্যমে আমাদের সামনে উঠে আসছে, তাই না? দালাল যদি সন্দীপ দা কবে আসানসোলে গিয়ে কার সাথে কফি শপে বসে কফি খেয়েছে এই স্ক্রিনশট জোগাড় করে নিতে পারে, সেখান থেকে এই একই জায়গাকার মধ্যে একটু আদ্র জায়গার যা মানে দূরত্ব আছে, সেখান থেকে ভিউয়ার্সরা এই বিষয়গুলো জানবে না, এটা কিন্তু কখনোই হতে পারে না। জানতে পারে, এটা একটা স্বাভাবিক বিষয়। তাহলে কেস কি করে ট্রান্সফার করতে পারলো, যেটা কখনোই সম্ভব নয় নাকি? আমি যতটুকুনি জানি বা সন্দীপ দা যেটুকুনি তার ভিডিওতে বলেছে যে একই রাজ্যের মধ্যে নাকি কখনোই কোনো কেস ট্রান্সফার করা সম্ভব নয়। তাহলে সেখানে এই বাচ্চার মা কিভাবে করতে পারলো, বা তার সে নাকি কোনো একটা বড়সড় লয়ার ধরেছে এবং এই যে বাচ্চার মা সে সেখান থেকে ঘুরে আসার পর এই এত বড় একটা কনফিডেন্সলি কথা আমাদের সামনে জানিয়ে দিল যে যতই দৌড়াদৌড়ি করুক না কেন বাচ্চা কিন্তু আমিই পাচ্ছি। তাহলে আমার এখানে প্রশ্ন হলো যে
যেই দিন কি সঙ্গীতা ম্যাডাম সন্দীপদার সাথে দেখা করছিল সেই দিন কি ওখানে এই বাচ্চার মা উপস্থিত ছিল বা বাচ্চার মা দিদা উপস্থিত ছিল? একসাথে বসে কি তাদের মধ্যে একটা সলা পরামর্শ হয়েছে? একটা মিউচুয়াল বিষয়ের মধ্যে তারা কি এসেছে, যেটা এই মুহূর্তে আমরা জানতে পারছি না? নাকি সন্দীপদার ভিডিওর বলা কথা যে ভেতরে অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটনা ঘটছে, কান টানলে মাথা আসবে, এই যে কথাগুলো সন্দীপদা ভাই তার ভিডিওতে বলছিল, তার মানে কি যে হয়তো সঙ্গীতা ম্যাডামকে নয় অন্য কাউকে হায়ার করেছে এই বাচ্চার মা, যেখান থেকে সে গ্যারান্টি পেয়েছে 100% যে হ্যাঁ বাচ্চা তার কাছেই থাকছে। এইবার দেখো বিষয়টা, বাচ্চা বাবার কাছেই থাকুক, মায়ের কাছেই থাকুক, আমাদের মোটমাট বিষয় হলো বাচ্চাটা যেন সঠিক জায়গায় সঠিকভাবে মানুষ হতে পারে। কিন্তু আমরা যে জিনিসটা দেখেছি আজ 9 মাস যাবৎ, বাচ্চা কোনো মতেই কিন্তু তার মায়ের কাছে ভালো থাকতে পারে না। কারণ মা যে পরিবেশে দিনের পর দিন আমাদের সামনে ভিডিও দিয়েছে, সেখান থেকে আমরা ভিউয়ার্স হিসেবে যতটা বুঝতে পেরেছি যে একটা বাচ্চা সুস্থভাবে মানুষ হওয়ার জন্য কিন্তু ওই পরিবেশটা যথেষ্ট নয়। এবার এখানে অনেকে কমেন্টস করবে, তাহলে কি ওই বাচ্চার মা বা মামা মানুষ হয়নি? অবভিয়াসলি মানুষ হয়েছে। তখন সেই বিষয়টার মধ্যে এরকম কিন্তু কোনো নোংরামি ছিল না যে কিছুদিন এই বাড়ি কিছুদিন ওই বাড়ি, এরকম কোনো কিন্তু নোংরামি ছিল না। এমনকি এটাও আমরা জানতে পারলাম যে এই বাচ্চার মায়ের যার সাথে সম্পর্ক ছিল, মানে সে কমিউনিটি পোস্টে যে এস সরকারের কথা আমাদের সামনে জানিয়েছিল তার মনের কথা, সেখানে কালকে লাইভে যেটা জানতে পারলাম যে তাকে নাকি মানে সেই এস সরকারের একজন চেনা পরিচিত, মানে পি সরকার কাকে বলতে চাইছি বুঝতেই পারছো, তো সেখান থেকে তাকে নাকি ফোন করা হয়েছিল এবং এস সরকার সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তখন সে নাকি সেই বিষয়টাকে পুরোপুরি মানে এড়িয়ে গেছে, তাকে চেনে না জানে না এরকম বলে নাকি বলে দিয়েছে। তো একবার বিষয়টা ভেবে দেখো, একজন মানুষ যার সাথে সেই মানুষটা খুবই যুক্ত, খুবই ওতপ্রোতভাবে যুক্ত, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সেই এস সরকারের সম্পর্কে, পি সরকার ডাইরেক্ট জানিয়ে দিচ্ছে এস সরকার সে চেনে না। কি করে সম্ভব? তার মানে ভেতরে তো কিছু একটা লটঘট বা ঘটনা তো কিছু একটা নিশ্চয়ই পাকানো হচ্ছে। এমনকি এটাও জানতে পারলাম যে এই বাচ্চার মাকেও নাকি ফোন করা হয়েছিল সেখানে কোনো একটা কিছু যাওয়া বা দেখা করতে যাওয়ার জন্য, যেখানে নাকি সেই বাচ্চার মা এবং বাচ্চার যে দাদু মামার বাড়ি তারা নাকি পালিয়ে গেছিল, লুকিয়ে পড়েছিল। কিন্তু কেন এগুলো কেন করছে বা এই কথাগুলো আমরা কমেন্টসের মাধ্যমেই বা কেন জানতে পারছি? কমেন্টসের মাধ্যমে এত গুরুত্বপূর্ণ কথা, লাইভের মাধ্যমে এত গুরুত্বপূর্ণ কথা আমরা জানতে পারছি, মানে কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা দুই তরফ থেকেই কোনো কথা জানতে পারছি না। কিন্তু কেন? মানে আম পাবলিক এত কথা জানতে পেরে যাচ্ছে, অথচ ভিডিওতে না কোনো রকম কোনো নাম গন্ধ এই সমস্ত বিষয় আমরা জানতে পারছি না। যদিও কিছুটা আমরা সন্দীপদার ভিডিও থেকে জানতে পারছি, কিন্তু বাচ্চার মায়ের ভিডিও থেকে আমরা কিন্তু সেরকম কিচ্ছু জানতে পারছি না। শুধুমাত্র টাইটেলে জাস্ট খেলে যাওয়া হচ্ছে যে যতই যে দৌড়াদৌড়ি করুক না কেন বাচ্চা আমার কাছেই থাকছে। যেই কথাটা বলতে বলতে আমি এই কথাটাতে চলে এলাম যে একটা বাচ্চা এই যে সে আজ 9 মাস যাবৎ তার বাবার কাছে ঠাকুমা দাদুর লালন পালনে একটা সচ্ছল পরিবারে একটা সুন্দর পরিবেশে সুন্দরভাবে তার মানুষ হচ্ছিল, হঠাৎ করে সে যখন একটা মানে তার পরিবেশের থেকে অনেকটা আলাদা একটা পরিবেশে তাকে হঠাৎ করে পাঠিয়ে দেওয়া হবে, তার পরিচিত মানুষগুলোর সাথে যে 9 মাস সে যেইভাবে অ্যাডজাস্ট তাকে করে সে তাদের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে, হঠাৎ করে তাদেরকে ছেড়ে যখন আরো কিছু মানে মানুষের কাছে যাবে, হ্যাঁ সেই মানুষগুলো সেইভাবে হয়তো লালন পালন করবে না, তখন বাচ্চাটার যে কষ্ট হবে সেই বাচ্চাটা হয়তো মুখ ফুটে বলতে পারবে না। কারণ কি সে থাকবে একটা অন্য মানে তার মায়ের অধীনে, সেখানে মা নিশ্চয়ই তার কষ্টের কথাগুলো আমাদের সামনে না ভিডিও করে জানাবে না বাবার কাছে জানাবে। সেই জায়গায় কষ্ট যদি হয়ে থাকে কার হবে? সেই বাচ্চাটার। আমাদের এই লড়াই ঠিক কার জন্য? জাস্টিস ফর কিষাণু, তাই তো? মেন হচ্ছে জাস্টিস ফর কিষাণু, যেরকমটা আমাদের সঙ্গীতা ম্যাডাম বললেন যে এই মিশনটা হচ্ছে জাস্টিস ফর কিষাণু, এছাড়া আর কোনো মিশন কিন্তু তিনি এই বিষয়টা নিয়ে দেখছেন না। যে একটা মানে অত্যাচারের যে একটা ডোমেস্টিক যে হচ্ছে ওটার কিন্তু মানে লড়ছে কিন্তু জাস্টিস ফর কিষাণুর জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে একদিকে দেখছি সঙ্গীতা ম্যাডামের সাথে সন্দীপদা গিয়ে এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি সারাদিন বিষয়টাকে রাত 8টা না 9টার সময় কৃষ্ণনগরে সন্দীপদা ভুলবশত গাড়ি চলে এসেছিল, ওখানে নেমে তারপর তার একটা বন্ধুকে ফোন করে বাড়ি থেকে বাইক নিয়ে এসে তারা মিট করলো, মানে বাড়ি গেল। তার ঠিক আছে সারাটা দিন তাকে দেখলাম। এদিকে দেখলাম এই বাচ্চার মাকে সে তার মায়ের সাথে গিয়ে, যেটা আমাদের সামনে ক্লিয়ার করে জানালো না যে সে কোথায় গেছে, কিন্তু আমরা ওই অটো দাদার যে ডাক, সেই ডাক থেকে আমরা জানতে পেরেছি যে তাদের গন্তব্যস্থল ছিল বসিরহাট। কিন্তু সেরকম ভাবে কোন রকম কোনো ইনফরমেশন ভিডিওর মধ্যে কিন্তু এই বাচ্চার মা আমাদের সামনে দিল না। মোটমাট কথা হচ্ছে একই স্টেটের মধ্যে
কি করে কেসটা ট্রান্সফার করা হয়, যেটা সন্দীপ দা দুদিন আগে বললো যে একই স্টেটের মধ্যে কোনো রকম ভাবে নাকি রানাঘাট থেকে বসিরহাট কেস ট্রান্সফার করা যায় না। তাহলে এখানে এই বাচ্চার মা যদি এটা সত্যি হয়ে থাকে, কমেন্টসটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে কিভাবে করলো, বড় একটা প্রশ্ন রয়ে গেল। এবং এই কেসটা যদি ট্রান্সফার করা হয়ে গিয়েও থাকে সত্যি, সেটা আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো, তোমরাও জানতে পারবে। তাহলে এই যাকে বলে আইনের অপব্যবহারের মূলক একটা কাজ কে করলো, কার হাত এর পেছনে আসে, মানে আশা করছি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কোনো বড়সড় মানুষ এই বিষয়টাকে দেখছে, তার মদত তার হাত আছে, তবেই কিন্তু এই বাচ্চার মা এতটা কনফিডেন্সলি বলতে পারছে যে বাচ্চার বাবা যতই দৌড়াদৌড়ি করুক না কেন, ইনডাইরেক্টলি যেটা টাইটেলে লিখেছে যে যতই দৌড়াদৌড়ি করুক না কেন বাচ্চাকে তো আমিই পাচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই যে কথা কনফিডেন্সলির সাথে এতটা যে বলেছে, নিশ্চয়ই তো কিছু পাওয়ার তার পেছনে এই মুহূর্তে আছে, সেই কারণেই বলতে পেরেছে। তো যাই হোক, মোটমাট বিষয় হচ্ছে বাচ্চার বাবাও দেখলাম ভিডিও দিয়েছে, বাচ্চার মাও দেখলাম ভিডিও দিয়েছে, কিন্তু কারোর ভিডিও থেকে কিছুই ক্লিয়ার করে জানতে পারছি না, অথচ কমেন্ট সেকশনে কিন্তু অনেক কিছু তথ্য ঘোরাঘুরি করছে। বিষয় হচ্ছে আর যাই হোক, আমরা দেখতে চাই বাচ্চারা যেন তার বাবার কাছেই থাকে, এটা সঙ্গীতা ম্যাডামের কাছেও আমি রিকোয়েস্ট করব, কারণ বাচ্চাটার বাবার পরিবার আর বাচ্চাটার মায়ের পরিবার যদি মানে মেলানো হয়, তাহলে দেখা যাবে আকাশ আর পাতাল তফাৎ। বাচ্চাটা তার বাবার কাছেই সুন্দরভাবে মানুষ হবে, এবং এই জায়গায় কিন্তু প্রত্যেকে এটাই চাইছে যে জাস্টিস ফর কিষাণু। তো যাই হোক বন্ধুরা, ভিডিওতে আর কিছুই বলতে চাইছি না, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট সেকশন আমাকে জানিও। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো, টাটা।